নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষের দিনকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষকদের সকলের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তোমাদের সকলের জন্য একটা বড় সুখবর দিয়েছে। এই বছর পরীক্ষা শেষ হচ্ছে পুরনো সিলেবাসে এবং আগামী বছর থেকে চালু হয়ে যাবে নতুন সিলেবাসে যারা সেমিস্টার মাধ্যমে পরীক্ষা দেবে। কিন্তু এই বছর যে পরীক্ষা শেষ হতে চলেছে সেখানে যে রেজাল্ট আউট হবে তার ক্ষেত্রে একটা বড় সড়ো ছাড় দিতে চলেছে শিক্ষা সংসদের তরফ থেকে এবং সেখানে তোমাদের নাম্বার দেওয়া থেকে শুরু করে তোমাদের খাতা দেখা কেমন হবে সে বিষয়ে জানানো হয়েছে এবং কতটা ছাড় দেওয়া হবে, কোন কোন বিষয়ে ফুল মার্কস দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের দরাজ হওয়ার বার্তা দিলেন সংসদ। উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষকদের দরাজ হওয়ার বার্তা দিয়েছে শিক্ষা সংসদ। এই বছর পুরনো সিলেবাস শেষ পরীক্ষা, পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসে মেনে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করা হবে। মঙ্গলবার শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই বছর পরীক্ষার শেষ দিনকে পরীক্ষক এবং সমীক্ষকদের জন্য একগুচ্ছ নিয়মাবলী প্রকাশ করেছে শিক্ষা সংসদ। সেখানে উত্তরপত্র মূল্যায়ন, কেচিংয়ে নাম্বার তোলা, লুজ সিটে গরমিল বিষয়ে প্রধান শিক্ষকদের অবহিত করা, স্কুটিনি বা রিভিউর ক্ষেত্রে সাবধানতা সহ একাধিক বিষয়ে নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে সমস্ত বিষয়ে খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের রক্ষণশীল হলে চলবে না। পরীক্ষকদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে উদার মনোভাব রাখতে হবে। পরীক্ষার্থীরা যে সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পেরেছে সেক্ষেত্রে তাদের পূর্ণ মান বা ফুল মার্কস দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তোমরা যে যতটুকু সঠিক উত্তর লিখে এসছো সেখানে তোমাদের পূর্ণ মান বা ফুল মার্কস দিয়ে দেওয়ার কথা কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে। তাছাড়াও চলতি বছরে ইংরাজি পরীক্ষার প্রশ্নে বেশ কিছু ভুলভ্রান্তির অভিযোগ উঠে এসছে। তাজমহলের বানান ভুল থেকে শুরু করে গ্রামারের গিফার অফ স্পিচ সহ একাধিক প্রশ্নে বিভ্রাট তৈরি হয়েছে। সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষকদের পূর্ণ মান দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের ইংরাজি বিষয়ে প্রশ্নপত্রে গিগার অফ স্পিচ থেকে প্রশ্ন এসছে, কিন্তু সেটি টপিক বহির্ভূত একটা প্রশ্ন যেখানে ইংরাজি পড়ানো হয়নি, অর্থাৎ প্রশ্নটি সম্পূর্ণভাবে সিলেবাস বহির্ভূত। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যে কোনো উত্তর দিলেই পূর্ণ মান বা ফুল মার্কস পরীক্ষকদের দেওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে একটি প্রশ্ন আছে যেখানে তাজমহলকে তাজ মজল লেখা হয়েছে, সেক্ষেত্রে উত্তর যে সমস্ত পরীক্ষার্থীরা লিখে এসছে তাদের ফুল মার্কস দেওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামারের অংশে শিক্ষা সংসদের তরফ থেকে যে উত্তরগুলি সঠিক বলে পরীক্ষকদের এবং নিরীক্ষকদের পাঠানো হয়েছে তার বাইরে যদি কেউ উত্তর লিখে আসে বা সঠিক বলে মনে করেন তারা, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পূর্ণ মান দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছেন, এই বছর যেহেতু পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা কাউন্সিলের তরফে সেই জন্য উদারতার একটা ছাপ পড়েছে, কিন্তু বেশ কিছু প্রশ্ন ভুল থেকে গেছে, বিশেষ করে ইংরাজির ক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর আবার একাধিক। তাই আমাদের জিজ্ঞাস্য এই ধরনের প্রশ্ন কেন দেয়া হবে জানিয়ে বিভ্রাট তৈরি হবে। কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে তোমাদের খাতা দেখার ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো ছাড় দিতে চলেছে শিক্ষা সংসদের তরফ থেকে। সব ক্ষেত্রেই তোমাদের ফুল মার্কস দেওয়ার কথা কিন্তু বলে দিয়ে এসছে। তোমরা যদি ন্যূনতম কিছু লিখে আসো সেক্ষেত্রেও কিন্তু তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে এবং তাছাড়াও ওই নির্দেশিকাতে আর একটা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে সমস্ত বিষয়ে দুটো করে অপশান আছে। ধরো একটি বড় প্রশ্নের ক্ষেত্রে দুটো অপশান আছে অথবা দিয়ে দুটো প্রশ্ন, যেখানে তোমাদের একটি প্রশ্নই লিখতে হবে। যদি কোনো ছাত্রছাত্রী সেই একটি প্রশ্নের বদলে দুটি প্রশ্ন লিখে আসে সেক্ষেত্রে যে প্রশ্নের মান তারা বেশি পাবে সেই মানটাই কিন্তু ধরা হবে। অর্থাৎ ধরো তোমরা অথবা দিয়ে দুটো প্রশ্ন আছে, সেটা বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, সায়েন্স গ্রুপ হতে পারে, আর্টস গ্রুপ হতে পারে, কমার্স গ্রুপ হতে পারে। সেক্ষেত্রে তোমাদের দুটো প্রশ্নই সহজ বলে মনে হয়েছে, তোমরা দুটোই লিখে এসছো।
সেই জন্য তোমাদের উত্তর কিন্তু দুটোই দেখবে পরীক্ষক, এবং যে নাম্বারটা দেয়া হবে সেক্ষেত্রে ধরো কেউ একটাতে 7 পেল এবং অন্যটাতে 8 পেল, তাহলে সেই 8 নাম্বারটাকেই ধরা হবে এবং নেক্সট যেটা 7 পেয়েছো সেটাকে তোমাদের এক্সট্রা বলে ক্যালকুলেট করা হবে না। এই বিষয়টাও কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রেও তোমাদের ছাড় দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের একটা প্রশ্ন পুরোপুরি কেটে দিলেও যে প্রশ্নটা কম নাম্বার পাবে সেটাকেই ধরবে, এমনটা কিন্তু নয়। যেটা তোমরা বেশি নাম্বার পাচ্ছ সেটাই কিন্তু তোমাদের রেজাল্টে বা মোট নাম্বারের সাথে যোগ হবে, যেটা কম নাম্বার পাচ্ছ সেটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।